আমি দেবতা আর অসুরের মধ্যে হওয়া এক সংগ্রামের আভাস পাচ্ছি এই মুহূর্তে। সেই অসুর যাদের কোনো অস্ত্রশস্ত্র দিয়ে কোনোভাবেই আঘাত করা সম্ভব নয়, যাদের ত্রিদেব কোনো ক্ষতি করতে পারবে না, সেই তিন অসুর যে যুগ যুগান্তর ধরে অমর এবং অজেয় হয়ে আছে। এই আসন্ন বিনাশকে বাধা দেওয়ার একমাত্র উপায় হল দেবতা অসুর সংগ্রাম। অসুরদের দ্বারা আরম্ভ হওয়া এই যুদ্ধে সর্বত্রই শুধু হিংসা আর বিনাশ রাজ করবে। জানি না এর পরিণাম কি হতে চলেছে। আপনাদের সবার এখানে একত্রিত হওয়ার কারণ আমি জানি। বিনাশকারী সংকেত তো আমি আর দেবী পার্বতীও প্রত্যক্ষ করেছেন। মুশিকাসুর একমাত্র অসুর ছিলেন, কিন্তু এবারে অসুরদের সম্পূর্ণ সেনা আমাদের ওপর আক্রমণে উদ্যত। কিন্তু প্রভু, কতক্ষণ আমরা আর অসুরদের আক্রমণ সহ্য করে যাব? কতক্ষণ তাদের ভয়ে আমরা ত্রস্ত থাকব? আমরা সিন্দুরাকে পরাজিত করেছি। গজাসুরের বিনাশ হয়েছে, কিন্তু একজন অসুর শেষ হতে না হতেই আরো একজন অসুর সেই স্থানে প্রকট হয়। প্রভু, এখন কি এই আতঙ্কের চক্র থেকে আমরা কখনো মুক্তি কি পেতে পারি? আতঙ্ক নয় দেবরাজ, এ যে সমাজ সৃষ্টিরই এক অংশ, যা ভালো মন্দ নিয়েই সৃষ্টি, আর যে লড়াই অবিরত চলতে থাকে। তাই তো দেবতা আছে আর অসুরও আছে, কারণ বিনাশ থেকেই তো সৃষ্টির শুরু। কিন্তু আমরা আমাদের ধর্ম পালন করব। এই দুষ্ট শক্তির নিপাত করে সংসারকে রক্ষা করতে হবে। সত্য বলেছেন দেব মহাদেব, কিন্তু যখনই অসুররা আক্রমণ শুরু করে তখন সাধারণ মানুষেরই প্রাণ যায়। আর প্রভু, এতদিন পর্যন্ত আমরা তো অসুরদের বারবার পরাজিত করেছি, কিন্তু সর্বদা এমনটাই হবে তারও তো কোনো নিশ্চয়তা নেই। হতেও পারে যে ভবিষ্যতে হয়তো ওই দুষ্টের হাতে আমরা ভয়ঙ্করভাবে পরাজিত হলাম।
আর প্রভু এই অসুরদের আক্রমণ থেকে সর্বপ্রথম আমিই প্রভাবিত হই। আর তাদের সর্বপ্রথম লক্ষ্য হল স্বর্গ। প্রভু, এই আসরিক শক্তি থেকে মুক্ত হওয়ার কি কোনো উপায় আমাদের কাছে নেই? তারকাসুর, গজাসুর, সিন্দুরা, এদের সবাইকে আপনার আর আমাদের সম্মিলিত শক্তি পরাজিত করেছে। কিন্তু ওরা যে কোনো দিন আমাদের পরাস্ত করতে পারে। তখন কি হবে প্রভু? সেই কথা ভেবেই তো বিচলিত হয়ে পড়ি আমি। প্রভু, এই অনিষ্ট হওয়ার আগেই আমাদের কোনো উপায় বের করতে হবে। আর প্রভু, যুদ্ধতে জয় পরাজয় তো যে কোনো পক্ষেই হতে পারে। আমরা সত্যের সাথে থাকি, তাই সর্বদা আমাদেরই বিজয় হবে এটাও তো নিশ্চিত নয়। আর এমনিতেও এই সমস্ত লড়াই লড়তে লড়তে আমরাই যে বিজয়ী হব, এটা কিভাবে সুনিশ্চিত করব প্রভু? হ্যাঁ মহাদেব ব্রহ্মদেব, আমি দেবতাদের এই কথার সঙ্গে সহমত। এই বিশ্বাসের সঙ্গে যে দেবতারা সফল হবেন, ওনারা যাতে অসুরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন, তার জন্য তো কোনো উপায় ভাবতেই হবে প্রভু। আমার মত অনুসারে দেবতাদেরও একজন দেবতা হওয়া উচিত, যাতে তিনি সকলকে দিশা প্রদান করতে পারেন, যাকে পূজা করলে তাদের কার্য মঙ্গলময় হবে। দেখলে, আমি বলেছিলাম না শ্রেষ্ঠ বাহন, আমরা সফল হব। আমরা পৌঁছে গেছি আমাদের লক্ষ্যে। হ্যাঁ প্রভু, আমার ওই একই প্রস্তাব। ঋষি অগস্ত্যের সমাধান অনুযায়ী আমাদের এমন কোনো দেবতাকে চয়ন করতে হবে যে সর্বপ্রথম পূজনীয়, যার পূজার দ্বারা আমাদের কার্যে ভবিষ্যতে কোনো যেন বিঘ্ন না ঘটে, যে পূজার দ্বারা ওই দুষ্টদের পথ বাধাপ্রাপ্ত করতে পারে, তাহলেই কার্যে সফল হওয়া যাবে। আমিও এতে একমত। আমাদের এমন দেবতাকে বেছে নেওয়া উচিত যিনি প্রথম পূজ্য হবে, যে শুধু দেবতাদেরই বিঘ্ন ঘটায় না, অসুরদেরকেও বিনাশ করে। যে দেবতাদেরও দেবতা, এরকম দেবতা যে সম্মিলিত অসুরদের ক্ষমতাকেও পরাজিত করতে সক্ষম হয় আর সব সময় আমাদের সাথে থাকে। কিন্তু প্রশ্ন এখন একটাই, কে হবে সে? যিনি দেবতাদের বিঘ্নহর্তা এবং অসুরদের বিঘ্নকর্তা, যিনি দেবতাদেরও আরাধ্য হবেন। কে হবে আমাদের প্রথম পূজ্য? কে হবে না আমাদের প্রথম পূজ্য? কে হবে আমাদের প্রথম পূজ্য? কে হবে না আমাদের প্রথম পূজ্য? হ্যাঁ বলুন বলুন, কে হবে আমাদের প্রথম পূজ্য? কে হবে না আমাদের প্রথম পূজ্য? বলুন বলুন, বলতেই হবে, বলুন কে হবে আমাদের প্রথম পূজ্য? কে হবে না আমাদের শান্ত প্রথম হন। পূজ্য? এখন আমার বিচারে এক গুরুত্বপূর্ণ উপাধি স্থাপিত হতে চলেছে। আমাদের দেবতাদের মধ্যেই কারোর হওয়া উচিত। নারায়ণ নারায়ণ, সমস্ত দেবতাদের দেবর্ষি নারদের প্রণাম। প্রণাম ত্রিদেব, প্রণাম মাতা। এখন প্রশ্ন হলো, সব দেবতাদের মধ্যে কে হলো সর্বোত্তম, যাকে জগৎ পূজা করবে সর্বপ্রথম? নারদ চিন্তামগ্ন। কঠিন বিষয়। নারায়ণ 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 নারায়ণ। আমার বিচারে এর উত্তর হলো অত্যন্ত সরল। প্রথম পূজনীয় দেবরাজ ইন্দ্রেরই হওয়া উচিত।
আপনি কি ভাবছেন মহাদেব? আচ্ছা, আপনি এই সিদ্ধান্তে কিভাবে পৌঁছলেন দেবর্ষি? নারায়ণ নারায়ণ, দেবরাজ ইন্দ্র হলেন সমস্ত দেবতার অধিপতি। এই জন্য আপনাদের মধ্যে সর্বপ্রথম পূজনীয় যদি দেবরাজ ইন্দ্রই হন, তাহলে কোনো দেবতাদের হওয়া উচিত নয় কোনো আপত্তি। আর এরও আছে কারণ, উনি বৃষ্টি আনেন যাতে উৎপন্ন হয় অন্ন, আর সমস্ত দেবতারা যজ্ঞের ভবিষ্য থেকে প্রাপ্ত হন ভোজন। নিঃসন্দেহ, আমার কোনো সন্দেহ নেই যে দেবরাজ ইন্দ্রেরই হওয়া উচিত সমস্ত দেবতার মধ্যে প্রথম পূজনীয়। ক্ষমা করবেন ত্রিদেব, দেবরাজ ইন্দ্রের অভিপ্রায় জানার আগে আপনাদের আজ্ঞা আবশ্যক। যদি আপনারা আজ্ঞা দেন তাহলে আপনার কি অভিপ্রায় দেবরাজ ইন্দ্র? দেবর্ষি নারদের সঙ্গে আমি এখন একমত। যদি আপনারা সবাই স্বীকার করেন তো। না না, আমি স্বীকার করছি না। আমাকে ছাড়া এখানকার কোনো দেবতাই যজ্ঞ করে কি করে সাফল্য পাবে দেবর্ষি? অগ্নিতে দেওয়া যে কোনো আহুতির দ্রব্য আমার স্ত্রী সোহার মাধ্যমেই দেবতাদের কাছে পৌঁছে যায়। সত্যিই তো বলেছেন। সত্যি বলছেন, কিন্তু আপনার কথা একেবারেই সঠিক অগ্নিদেব। কারণ অগ্নি ছাড়া তো যজ্ঞের অনুষ্ঠান হওয়া একেবারেই অসম্ভব। আর আগুনের প্রজ্বলনের জন্য বায়ু পবনদেব কিন্তু কি দেবর্ষি? না, কিছু না, না না, এমনি মনের ভেতর একটা বিচার তৈরি হচ্ছিল। কিন্তু অগ্নিদেবের কথা তো সবাই স্বীকার করে নিচ্ছে। কিরকম বিচার উৎপন্ন হচ্ছে আপনার মনে দেবর্ষি? যদি আপনার আজ্ঞা হয় তাহলে আমি বলি। বিচারটা হলো এই পবনদেব, যে যেমন অগ্নি ছাড়া যজ্ঞের অনুষ্ঠান হলো অসম্ভব, ঠিক তেমনি বায়ুদেবের উপস্থিতি ছাড়া অগ্নির প্রজ্বলনও অসম্ভব। ঠিক বলেছেন। হ্যাঁ, আমাকে দিয়ে তো জীবন চলে, সবার প্রাণ আমার নিয়ন্ত্রণে। যদি এক পলকের জন্য আমার কার্য স্তব্ধ হয়ে যায়, তাহলে সব প্রাণী ব্যাকুল হয়ে উঠবে, বিনাশ হয়ে যাবে সবকিছু। এর জন্য তো প্রথম পূজ্য আমাকেই হতে হবে। একেবারেই সত্যি কথা। প্রথম পূজ্য দেবতার চয়ন হচ্ছে, অথচ আমাকে আপনারা বলেননি। প্রণাম ত্রিদেব। নারায়ণ নারায়ণ নারায়ণ, এ আপনার কিরকম অন্যায় দেবরাজ? আপনি যমরাজকে খবর পর্যন্ত দেননি। এতে আপনার ঠিক অভিপ্রায়টা কি? নারায়ণ নারায়ণ। যদি আমি আমার কাজ বন্ধ করে দিই, তাহলে সংসারে মৃত্যুচক্র শেষ হয়ে যাবে। তখন সংসারের কি হবে আপনারা কি এর কল্পনা করেছেন? কারণ এই নরক অথবা মৃত্যুদণ্ডের ভয় থাকবে না, অর্থাৎ সর্বত্র অধর্ম আর অন্যায় ছেয়ে যাবে। ঠিকই তো বলছেন।
অর্থাৎ জীবন আর মৃত্যুর ভারসাম্য, যার দ্বারাই স্থাপিত হয় মর্যাদার বন্ধন। নারায়ণ নারায়ণ, আপনি তো সেই, আরে আপনি তো সেই যিনি সব কিছু নির্ধারিত করেন। অবশ্যই, নিঃসন্দেহ আপনারই তো হওয়া উচিত প্রথম পূজ্য। আপনারই সেই অধিকার আছে, কারণ আপনার প্রকোপ যার উপরে পড়ছে সে তো জল পর্যন্ত চাইতে পারবে না। জল 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 ছাড়া তো জীবন সম্ভবই নয়। আর বরুণ দেব, আপনি তো জল উৎপন্ন করে থাকেন, আর আপনি যদি সমস্ত সংসারকে জলবিহীন করে দেন, সংসার তো নষ্ট হয়ে যাবে। সেটাই তো আমিও বলতে চাইছিলাম। তাহলে বলেননি কেন এতক্ষণ? বরুণ দেব, আপনার জন্য এই সমস্ত চক্র গতিমান হয়। চক্র কাল চক্র। আমার ক্ষমতা তো সর্বজনবিদিত, সেটা কি আমাকে নিজের মুখে বলতে হবে? একেবারেই নয়, আমাদের সবার এই বিষয়ে জানা আছে যে সূর্য দেবতা তো আলো দিয়ে থাকেন। উনি কার্য বন্ধ করে দিলে জীবনের আলো থেকে তো আমরা বঞ্চিত হয়ে যাব। এই কারণেই সূর্য দেবতা প্রথম পূজ্য। প্রথম পূজ্য হওয়ার অধিকার শুধু তার নেই যিনি জগতের কল্যাণ করেন, বরং তারও আছে যিনি জগতের রক্ষা করেন। রক্ষা অর্থাৎ রক্ষক, অর্থাৎ যোদ্ধা। মাতা পার্বতী, আপনি তো নিশ্চয়ই জানেন আজ দেবতাদের কাছে স্বর্গ আছে তা শুধুমাত্র কুমার কার্তিকের কারণে। কুমার কার্তিক যদি... আরে কুমার কার্তিক, আপনাকেই স্মরণ করছিলাম আর আপনি এসে পড়লেন। প্রণাম। কুমার কার্তিক, ইনিই তারকাসুরকে বধ করে দিয়েছেন ওকে উচিত শাস্তি। সেই কারণে দেব সেনাপতি কার্তিকও প্রথম পূজ্য হওয়ার উপাধি লাভের অধিকারী হতেই পারেন, তাই না পার্বতী মাতা? এ কিরকম সমস্যা ত্রিদেব? এ কেমন সমস্যা? এবার কি করব? কে হবে প্রথম পূজ্য? দেবর্ষি নারদ, এত সময় আমাদের কাছে নেই। আপনি শুধু নাম ঘোষণা করুন, আমরা তাকেই সর্বপ্রথম পূজনীয় স্থানে স্থাপিত করব। আপনি তো করে নেবেন স্বীকার, কিন্তু অন্য সব দেবতা করবেন আমার তিরস্কার। যদি আমি আপনার নাম ঘোষণা করে দিই, তাহলে যমরাজ, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, সূর্যদেব প্রভৃতিরা যদি বিদ্রোহ করবেন না যদিও, কিন্তু নিজের নিজের কার্য যদি থামিয়ে দেন, তাহলে যদি এরকম হয় তাহলে তো নারায়ণ নারায়ণ, সমস্ত সংসার নষ্ট হয়ে যাবে। আর এর ভার আমি কি করে করি স্বীকার? সেই সব আমার কোনো জানার প্রয়োজন নেই। কিন্তু যদি আমার নির্বাচন না হয়, তাহলে আমার কার্য বন্ধ করে দেব। আমার যদি প্রথম পূজ্য না করা হয় তাহলে আমি কার্য করব না। যদি আমাকে প্রথম পূজনীয় না বানানো হয়, তাহলে আমিও আমার কার্য করব না। আমি আমার কার্য বন্ধ করব। আমাকে প্রথম পূজনীয় না বানানো হলে আমিও করব না আমার কার্য। আমিও আমার কাজ বন্ধ করে দেব। আমি হলাম শনিদেব, আমি প্রথম পূজ্য হওয়া উচিত। আমি এই ঘোর সংকটকালেও
এরা নিজেদের মধ্যেই লড়াইতে ব্যস্ত। কিভাবে এই দেবতাদেরকে আমরা বোঝাবো? কেউ কিছু শোনার জন্যই প্রস্তুত নয়। इंद्र सहित देव सारे कर रहे विवादा, प्रथम पूज्य देवता का सब ही करे दावा, सबके विपरीत सुमुख युक्ति सुझाए, न्यायाधीश की नियुक्ति दिए उपाय। সবাই যদি এরকমই বলতে থাকে তাহলে প্রথম পূজ্য কে হবে আর তার নির্ণয়ই বা কে করবে? আমার মতে এই কার্যের জন্য এক দক্ষ ন্যায়াধীশকে নিযুক্ত করা উচিত, যিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। গজানন একদমই ঠিক কথা বলছেন। আপনি হন ন্যায়াধীষ্ঠ এবং আপনি নিযুক্ত করুন। আপনিই করুন শ্রী হরিনারায়ণ। আমি একলাই নয়, আমরা ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু আর মহাদেব, আমরা তিনজনে মিলে এটা নির্ণয় করব যে সমস্ত দেবতাদের মধ্যে প্রথম পূজ্য কে হবে। আমি ওষ্ঠ পড়তে পারি। আমার বিচারে এনারা আমার ব্যাপারেই কথা বলছেন। প্রথম পুজো তিনিই পাবেন যিনি যোগ্যতায় শ্রেষ্ঠ হবেন, আর এর নির্ণয় তো আপনাদের সকলের মধ্যে একটি প্রতিযোগিতার দ্বারাই সম্ভব। প্রতিযোগিতা? কিরকম প্রভু? হ্যাঁ দেবরাজ, কারণ প্রতিযোগিতাই হল যোগ্যতার শ্রেষ্ঠত্ব বিচার করার সর্বোত্তম উপায়। সেই জন্য প্রতিযোগিতা থেকে সরে যাওয়া নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই আবশ্যক। কারণ প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছা আমাদের ভেতরের সুপ্ত গুণকে বাইরে এনে আমাদের ক্ষমতাকে জাগ্রত করে। ঠিক বলেছেন প্রভু, কিন্তু আমাদের কি করতে হবে? আপনাদের সকলকে আপনাদের বাহনের ওপর আরোহণ করে এক দৌড়ে অংশ নিতে হবে, যার শুরু কৈলাস থেকে হবে। আরে বাহ, নিজের বাহনের পিঠে চড়ে দৌড় প্রতিযোগিতা! ত্রিলোকে অবস্থিত সব তীর্থক্ষেত্র কাশী, হরিদ্বার, ঋষিকেশ, গঙ্গা, সাগরপুরী হয়ে কাশী ও দ্বারকা, আর তারপর ওখান থেকে পাতালের তীর্থক্ষেত্র রাজাবলির নগর, নাগলোক, তারপর স্বর্গের তীর্থক্ষেত্র সূর্যলোক, আর নবগ্রহমণ্ডলের সমস্ত লোক, মোহরলোক, ব্রহ্মলোক, বৈকুণ্ঠলোক আর গোলোক থেকে হয়ে তারপর আপনাদেরকে ফিরতে হবে। কিন্তু সেটা কি করে জানা যাবে প্রভু, যে এই তীর্থকে সবাই স্পর্শ করেছে? কেউ যদি জয়ের আশায় ওই তীর্থে না পৌঁছেই ফিরে আসে তাহলে? এমনটা হবে না অগ্নিদেব। এই সব স্থানের পরিক্রমা করার সময় ওখানকার একটি করে প্রমাণ আপনাকে নিয়ে আসতে হবে। যিনি সর্বপ্রথম কৈলাসে ফিরতে পারবেন তিনিই প্রথম পূজ্যদেব হবেন। আমি এই প্রতিযোগিতার জন্য প্রস্তুত। আমিও প্রস্তুত আছি ত্রিদেব। আমিও প্রস্তুত। হ্যাঁ, আমিও প্রস্তুত। আমি বরুণ দেব, আমিও প্রস্তুত। পুত্র কার্তিক,
এই প্রতিযোগিতায় তুমিও অংশ নেবে। যথা আজ্ঞা পিতা। প্রভু, আর গজানন, ও অংশগ্রহণ করবে না এই প্রতিযোগিতায়? এখন তো আমার কাছেও আমার বাহন আছে। অবশ্যই বালক গজানন। প্রভু, গজাননও এই প্রতিযোগিতায় ভাগ নেবেন। কাল প্রাতঃকালে এই প্রতিযোগিতার শুরু কৈলাস থেকেই হবে। নারায়ণ নারায়ণ। পিতা, মাতা, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন প্রতিযোগিতায় সফল হই। কি হয়েছে মাতা? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? পুত্র, দেবতা এবং অসুরের মধ্যে দেবাসুরের এই সংগ্রামের রূপে ভালো এবং মন্দের বধ যে প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে দেবতারা যাতে সঠিক নেতৃত্ব লাভ করেন, সেই জন্যে এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুত্র। যে প্রতিযোগিতায় আমার দুই পুত্রই জয়লাভ করার জন্য যথাসম্ভব প্রচেষ্টা করবে, এইটাই আমার ইচ্ছে। হ্যাঁ মা, অবশ্যই করব আমরা। আর এখন তো আমার কাছে আমার বাহনও আছে। আরে দাদা, তুমি এখনো আমার বাহন মুশিকের সঙ্গে দেখা করোনি, তাই না? আমি এক্ষুনি পরিচয় করাচ্ছি তোমাকে, এসো না। ইনি হলেন আমার বাহন, মুশিক মশাই। দেখলে দাদা, বলো না, ভালো না আমার বাহন? এনার উপরে চড়ে আমি দেখাচ্ছি। উঠুন মুশিক মশাই, উঠুন। আরে মুশিক মশাই, উঠুন না। এ কেমন বাহন বেছে নিল গজানন, যে ওর ভার তুলতে অসামর্থ্য? কোনো ব্যাপার না মুশিক মশাই, এইবার আপনি অবশ্যই সফল হবেন। আপনি আরেকবার প্রচেষ্টা করুন। গজানন, তুমি অন্য দেবতাদের বাহন দেখেছ? ওদের কথা ছাড়ো, তুমি আমার বাহন ময়ূরের তীব্র গতি তো দেখেছ তো? তাদের সঙ্গে তোমার এই বাহন কি করে প্রতিযোগিতা করবে? তোমাকে এক্ষুনি অন্য একটি বাহন বেছে নিতে হবে। পুত্র কার্তিক, পুত্র, সাধারণ সময়ে যে যোগ্যতা কখনোই চোখে পড়ে না, সেই যোগ্যতাই সংকটের সময় সবথেকে বড় শক্তি হয়ে ওঠে। সেজন্যে কারো সামর্থ্য না জেনে সে ব্যাপারে অতি শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে নেওয়া একেবারেই অনুচিত পুত্র। আজ্ঞে মাতা,
সৎ সংকল্প যে কোনো কাউকেই অকল্পনীয় ফলাফল দিতে পারে। এমনও তো হতে পারে যে কাল গজানন এবং তারই ছোট্ট বাহন তোমাকে অবাক করে দেবে পুত্র। সেই জন্যেই প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভেবো না পুত্র। ঠিক আছে মা, কিন্তু আমার তো এমন মনে হলো যেন দাদা আমার মুশিক মশাইকে দুর্বল ভাবছেন না। দাদা তো কেবল এটাই চায় যাতে আমি অসফল না হই, তাই না দাদা? আর এমনিতেও মা, আমি জিতি বা দাদা, বিজয় তো তোমার পুত্রই হবে, তাই না? হ্যাঁ পুত্র, কাল ভোরের প্রথম আলোয় দেবতাদের মধ্যে এই প্রতিযোগিতার শুভারম্ভ হবে। সেজন্যে তোমরা দুজন তৈরি থেকো পুত্র। আমাকে ক্ষমা করবেন দেব। যদি আমি আপনার যোগ্য বাহন হতাম তাহলে আপনি অবশ্যই বিজয় লাভ করতেন, কিন্তু আমার জন্যই হয়তো আপনাকে এই প্রতিযোগিতায় পরাজয়ের সম্মুখীন হতে হচ্ছে। চিন্তা করবেন না মুশিক মশাই, কাল যাই হোক না কেন এই প্রতিযোগিতায় বিজয়ী তো একমাত্র মহাদেব পুত্রই হবে।